এই উম্মত তো রোজাদারকে এক গোট পানি দিয়ে রোজা খোলাইলেও জাহান্নাম থেকে মুক্তি পায়। মালিক কর্মচারীর থেকে কাজ একটু কমায়া দিলেও 8 ঘন্টার ডিউটিকে 6 ঘন্টা করে দিল, 7 ঘন্টা করে দিল, রোজার কারণে কমায়া দিল, সহানুভূতি দেখাইল। এই সহানুভূতির বদলায় আল্লাহ ওয়াদা করতেছেন জান্নাত তোমাকে লেখা দিল। এই উম্মতের জন্য সহানুভূতি দেখাইলে। ধনী যদি গরিবের বাড়িতে যায় ডেলি ইফতার লইয়া দাঁড়াইলো, তুই ভালো মন্দ খাইতে পারিস না, আমি ডেলি ইফতার নিয়ে আসবো, ও গরিবের বাড়ির দরজায় দাঁড়াবে না, ও তো জান্নাতের গেটে দাঁড়াবে, জান্নাতের জন্য লেখা হবে। ছোট ছোট জিনিস দিছেন রমজানে এই উম্মতকে মাফ করানোর জন্য, এই উম্মতকে নির্দোষ বানানোর জন্য, এই উম্মতকে আসামির খাতার থেকে বাদ দেওয়ার জন্য। কারণ এটাই প্রথমেই বলে দিছিলাম, কারণ এটাই যে উম্মতকে সাক্ষী হিসাবে নিজের পাশে দাঁড় করাইতে চায়। এই জন্য আসেন, রমজান আসতেছে, কয়েকটা ওয়াদা করি। প্রথম তো আজকে বৈশা মসজিদে তওবা করি যে আল্লাহ অতীতের জন্য তওবা করলাম। রাজি? কে কে রাজি দেখি? বলেন যে আল্লাহ আমি তওবা করলাম। মনের থেকে বলেন, মনের থেকে। নামান যদি মনের থেকে বলতে পারেন গুনাহ মাফ। কেন ওয়াদা আছে এই উম্মতের সাথে আল্লাহ, মাপ চাইতে দেরি, মাফ করতে দেরি করবেন না। যদি দেরি করতেন তাহলে এই হাদিস দুইটা হাদিস কোনদিন আসতো না। ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল, সারাদিন হাত প্রসারিত করে বসে থাকেন, রাত্রের নাফরমান যেন দিনে তওবা করে। ওয়ায়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার, দিনের নাফরমান যেন রাত্রে তওবা করে নেয়। যখন দেখে যে না আসে না, তখন আরেক হাদিস ফিট করা যায়। রাতের 3 ভাগের 1 ভাগ যখন অতিবাহিত হয়ে যায়, দেখে কেউ তওবার জন্য আসে না, তো আল্লাহ নিজে ডাকতে থাকেন, হাল মিন মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস মাফ চাবি আমি মাফ করে দিব। গুনাহগারকে যে ডাকতে থাকেন, ডাকতে থাকেন, হাল মিন মুস্তাগফির, এটা হলো ডাকা। কে আসিস গুনাহগার, মাফ পাইতে চাস, হাত উঠানা, মাফ করতে দেরি করব না। তওবা যদি মনের থেকে করতে পারি মাফ। আসেন কালকের থেকে লাইনে দাঁড়ানোর জন্য রমজানের শেষ দিন পর্যন্ত 1 ওয়াক্ত নামাজও ছাড়বো না, 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 না। আরেকটা ওয়াদা যুবক সহ সবার কাছে, সদিচ্ছায় রমজানের গুনার দিকে পা বাড়াবো না। কি মনে থাকবে? সদিচ্ছায়। ভুলে হয়ে গেল, হায় কত ভালোবাসে। রুফিয়ান উম্মতি আল খাতা ওয়ান নিসিয়ান, কোন উম্মতকে বলেন নাই, এই উম্মতকে বলছেন বন্ধু আপনার উম্মতকে বলে দেন ভুল ত্রুটি আমি মাফ করে দিছি আগে, এদের ভুল ত্রুটি হিসাবে আনা হবে না। ভুলে করে ফেলছি এটা মাফ, কিন্তু সদিচ্ছায় না। বিশেষ করে যুবকদেরকে বলবো, রমজানে আমি আমার ইন্টারনেটকে গুনার কাজে ব্যবহার করব না। পারবা তোমরা? কে কে পারবা দেখি যে আমার ইন্টারনেট আমি গুনার কাজে ব্যবহার করব না। নেকের কাজে ব্যবহার করো, কিন্তু গুনার কাজে না। প্রয়োজনের কাজে ব্যবহার করো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু গুনার কাজে না। আরেকটা হলো সবাইকে পায়ে হাত রেখা বলবো, চলেন আমরা একটা মাস করে দেখি, আমরা আমাদের টেলিভিশন 1 মাসের জন্য আমরা টেলিভিশনে চোখ রাখবো না। আমাদের ঘরের টেলিভিশন 1 মাসের জন্য আমরা বন্ধ করি। দেখেন আপনার ঘরে বরকত কতটুকু আসে। 1 মাসের জন্য বলে টেলিভিশন দেখা কি বৈধ? আমি বৈধ অবৈধ বলতেছি না, রমজানের কারণে, রমজানের পবিত্রতার কারণে আপনি 1 মাস টেলিভিশন বন্ধ রাখেন।
এমন কিছু ক্ষতি হয়ে যাবে না, লাভ হবে লাভ। 1 মাস বন্ধ রাখে। বলবেন বন্ধ রাখলেও তো ডিশের টাকা দিতে হবে, ঠিক না? দেন ডিশের টাকা, তাতে কিছু আমার আপত্তি নাই, কিন্তু আপনি বন্ধ রাখেন। 1 মাসের জন্য আপনি চোখ বুলায়েন না। রমজানের পবিত্রতা। আর সর্বশেষ আমরা একে অপরকে সহানুভূতি দেখাই, ছোট বড়কে, বড় ছোটকে, ধনী গরিবকে। গরিবও যদি পারে তাইলে 1 গোট পানি দিয়া হইল আমরা এক মুসলমান, এক রোজাদার আরেক রোজাদারকে সহানুভূতি দেখাই। কেন আল্লাহ রসুলের ওয়াদা, মান ফাত্তারা সাইমান ফালাহু ইতকু রাকাবাতিন, যে 1 গোট পানি দিয়ে ইফতার করাবে তার গর্দানকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়া দিবে, তার গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিবে। আমরা সহানুভূতি দেখে একটা সমাজ তৈরি করি, সমাজ তৈরি করি। আমি তো বলি আমার সমাজটা যদি এরকম হইতো যে প্রত্যেক বাড়িওয়ালা দ্বিতীয় বাড়িওয়ালাকে বলতো তোমরা ইফতার বানাও না, আমরা তোমাদেরটা প্রতিদিন বানায়া পাঠাবো। বলবে কেন? বলছে আমরা রোজার সওয়াবও পাইতে চাই, জাহান্নামের থেকে মুক্তি পাইয়া জান্নাতও নিতে চাই। তো ওই বাড়িওয়ালা বলবো তোমার এগুলা প্রয়োজন, আমারও তো প্রয়োজন, তোমার বাড়িরটা আমি বানায়া পাঠাবো, তুমি আমার বাড়িরটা বানায় পাঠাবা, তো তোমারটা আমি বানায় পাঠাবো। যেরকম ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি যখন রাজা হন, তো ওনার স্ত্রী ছিলেন স্ত্রী ফাতেমা। এরকম মহিলা কিয়ামত পর্যন্ত আসবে না, যার দাদা রাজা, যার বাপ বাদশাহ, দাদা বাদশাহ, বাপ বাদশাহ, 4 ভাই বাদশাহ, যার স্বামী বাদশাহ। 1 দাদার 1 নাতিন, 4 ভাইয়ের 1 বোন, 1 বাপের 1 মেয়ে, 1 স্বামীর 1 স্ত্রী। 7 দিক দিয়ে রাজরানী ছিল। কিন্তু ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি যখন রাজা হন, তো বলছে ফাতেমা তোমার কাছে গচ্ছিত যা আছে সব বাইতুল মালে দিয়ে আসো, আর শোনো তোমাকে অধিকার দিলাম, আমার সাথে থাকতেও পারো আর আমাকে ছেড়ে চলেও যেতে পারো। বলছে মানি? বলছে আমি আজ থেকে ওইভাবে চলতে চাই যেইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলছেন, খোলাফায়ে রাশিদিন চলছেন, আমি ওইভাবে চলতে চাই। বলছে ওমর, বলছে ওমর কেন? বলছে জান্নাতের জন্য। বলছে যেই জান্নাত তোমার দরকার ওটা আমারও দরকার, বিদায় আমি তোমার সাথেই থাকবো, যেমন রাখো এমন। তো যদি এই বাড়িওয়ালা ওই বাড়িওয়ালাকে বলতো যে তোমার ডেলি ইফতারি আমি পাঠাবো, পাকায়ও না কেন? আমার গুনাহ মাফ করাইতে চাই, জান্নাত নিতে চাই, জাহান্নাম থেকে মুক্তি পাইতে চাই। তাহলে ওই বাড়িওয়ালা বলতো আমারও দরকার, তুমি আমারটা পাঠাবে, আমি ডেলি তোমারটা পাঠাবো। যদি আমাদের সমাজটা এরকম হতো কেমন হতো? কেমন মহব্বত হইতো আমাদের আপসে, কেমন মিল হইতো। আল্লাহর রাসূল, আল্লাহ এটাই চান। এই জন্য রমজানে আমরা সবাই সাধ্য অনুযায়ী একে অপরের উপরে সহানুভূতি কি করব? পারবেন? পাক্কা পারবেন তো? কি বলে যুবকরা, কি বলে পারবা তো? হ্যাঁ, সহানুভূতি দেখাবো। আর সময়টা নামাজ, রোজা, জিকির, তসবিহ, তাহলিল, জিকির তেলাওয়াতের ভিতরে কাটাবো। হাঁটতে হাঁটতে পড়েন, একবার সুবহানাল্লাহ পড়বেন, 70 সুবহানাল্লাহর সওয়াব পাবেন। নফলটা ফরজ হয়ে যাবে, ফরজ। সুবহানাল্লাহ উচ্চারণ করা নফল, কিন্তু রমজানে এটাকে ফরজের সওয়াব হিসাবে লেখা হবে। এই জন্য শেষ জায়গায় চলে আসছি। আল্লাহ আমাদেরকে শাস্তি দিতে চান না, কাঠগোড়ায় দাঁড় করাইতে চান না,
আসামি বানাইতে চান না, নাইলে এত বড় রমজানের প্যাকেজ আমাদেরকে কোনো দিন দিতেন না। তারপরও যদি আমি দাঁড়ায় গেলাম, তাহলে প্রথমে বলছি, এখনো সর্বশেষ বলতেছি, আমার চেয়ে পোড়া কপাল কেউ হবে না, হতবাকা কেউ হবে না, নিকৃষ্ট কেউ হবে না। তখন কোরআন চিৎকার দিয়া বলবে, লুমু আনফুসাকুম ফালা তালুমুনি, তুমি তোমার কপালে তুমি নিজেই জুতা মারো। রাসূলও বলবে, রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আয় আল্লাহ, আমার উম্মত এত কিছু পাওয়া সত্ত্বেও কোরআনের দিকে তাকায় দেখে নাই। আয় আল্লাহ, আজকে আমি এদের পক্ষে না, এদের বিরুদ্ধে। তারপরে চিৎকার দিয়া বলবে, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, সরো 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 সরো। আল্লাহর রাসূল যাকে তাড়ায়া দিবে, রব্বে কাবার কসম, ওই কাবা আল্লাহ তার দিকে রহমতের দৃষ্টি উঠায় দেখবে না। আল্লাহ ফেরেশতাকে বলবে, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিম সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ সিরাআন ফাসলুকুহু। তখন অন্য উম্মত আমাদের উপরে আঙ্গুল উঠাবে, বলছে, পোড়া কপাল তুই ঠিক না। হ্যাঁ, যে উম্মতের ভিতরে হওয়ার জন্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত করছে, আল্লাহ ওই উম্মতের অন্তর্ভুক্ত করেন। যে নবী উম্মতের হাতের ছোঁয়া পাওয়ার জন্য দানিয়াল আলাইহিস সালাম ২৫০০ বৎসর অপেক্ষা করছেন, শুধু আমাদের হাতের ছোঁয়া পাওয়ার জন্য, ছোঁয়ায় দাফন আর কাফন পাওয়ার জন্য। এই উম্মত আল্লাহর কাছে দোষী সাব্যস্ত হয়ে যাক, এটা আল্লাহ চান না। এই উম্মত আল্লাহর কাছে মুজরিম হয়ে যাক বা দোষী সাব্যস্ত হয়ে যাক, এটা আল্লাহ চান না। এই উম্মত যদি দোষী সাব্যস্ত হয়ে আল্লাহর কাছে যান, এটা আল্লাহ কখনো চান না। হ্যাঁ, তারপরেও যদি কেউ দোষী সাব্যস্ত হয়ে যায়, তাহলে সত্য এটাই, দোষী নিজেকেই মনে করতে হবে। কোরআনের কথাই সত্য হবে, লুমু আনফুসাকুম ফালা তালুমুনি। তুমি নিজেকে নিজেই বৎসনা দিতে থাকো, নিজের কপালে নিজে জুতা মারতে থাকো না। আল্লাহ এই উম্মতকে মুজরিম হিসাবে কাঠগড়ায় দাঁড় করাইতে চান না। যদি বলবেন এই কথাটার প্রমাণ কোথায়, যে আল্লাহ আমাদেরকে কাঠগড়াতে দাঁড় করাইতে মুজরিম হিসাবে চান না। যদি চাইতেন, তাহলে কোরআন এই ঘোষণা কোনোদিন দিত না, শুহাদা আলান নাস। আলেম ওলামা একমত হবে, হাদিস কোরআন দুটোটাই একমত হবে, যে উম্মতকে কিয়ামতের দিন আল্লাহ সমস্ত উম্মতের উপরে, ১০০ লক্ষ উম্মতের উপরে সাক্ষী হিসাবে নিজের পক্ষে দাঁড় করাবে। যদি আল্লাহ আমাদেরকে শাস্তি দিতে চাইতেন বা মুজরিম হিসাবে দাঁড় করাইতে চাইতেন, তাহলে আল্লাহ আমাদেরকে সাক্ষী হিসাবে কোনোদিন ঘোষণা দিতেন না। কেননা আসামি কোনোদিন সাক্ষী হতে পারে না। আসামি কি হতে পারে নাকি? তাহলে আল্লাহ আমাদেরকে মুজরিম বানাইতে চান না, এই কথাই প্রমাণ করে। কিন্তু হ্যাঁ, তারপরেও যদি কেউ মুজরিম হইল, আসামি হইল, আল্লাহর কাঠগড়ায় তাকে দাঁড়াইতে হইল, তাহলে সত্য এটাই হবে, লুমু আনফুসাকুম, তুমি তোমাকে নিজে জুতা মারো। আমি লম্বা করব না, অল্পতে কথা গুছায় নিয়ে আসবো।
দেখাবো যে উম্মতকে আল্লাহ আসামি বানাইতে চান না। আসামি বানাইতে চাইলে আল্লাহ কোনোদিন আমাদেরকে সাক্ষী হিসাবে ঘোষণা দিতেন না। শুহাদা আলান নাস কোরআনে কোনোদিন আসতো না। শুহাদা আলান নাস এটা কোনোদিন বলতে পারবে না কোনো ওলামা যে শুধু আমাকে বলছে। আল্লাহ এই উম্মতকে বলছে, উম্মত শুহাদা আলান নাস। কোরআন এটাই বুঝায় আল্লাহ আমাদেরকে সাক্ষী হিসাবে দাঁড় করাবে। বেদা আমার কথার প্রথমটা মনে রাখতে হবে, তাহলে বুঝে আসবে যে আল্লাহ আমাদেরকে মুজরিম হিসাবে, দোষী হিসাবে কাঠগড়ায় দাঁড় করাইতে চান না। তারপরও যদি আমি হয়ে যাই তাহলে এটা আমার দুর্ভাগ্য, আমার জুতা আমার কপালে মারতে হবে। কাকে চানান না চান এটা আমি জানি না, কিন্তু এই উম্মতকে আল্লাহ চান না। আরো অনেকগুলা কারণ দেখাই। যদি আল্লাহ এই উম্মতকে কাঠগড়ায় দাঁড় করাইতেন তাহলে এই উম্মতকে আল্লাহ কুদরতি হাতে বাছাই করতেন না। হুয়াজতাবাকুন, আমরা বাছাইকৃত উম্মত। সমস্ত মানুষের ভিতর থেকে আল্লাহ আমাদেরকে কুদরতি হাত দিয়া বাছাই করছে। আমরা প্রত্যেকে বলতে পারি যে আমাকে বাছাই করতে যায় হয়তো লক্ষ কোটি মানুষের ভিতর থেকে আল্লাহ আমাকে বাছাই করে উম্মতে মুহাম্মদী বানাইছে। এটা আপনি বলতে পারেন। তাহলে আল্লাহ আমাদেরকে কোনোদিন বাছাই করতেন না। হ্যাঁ, মানুষ ফল কিনতে গেল টিপা টিপা বাছাই করে নেয়, ঠিক না? ঘরে পদে কিনা নিয়ে আসে, কি বলেন? নিজের পছন্দেরটাই তো কিনে, ঠিক না? হ্যাঁ, আল্লাহ যাকে পছন্দ করে বাছাই করলেন তাকে শাস্তি দেয় তো দেয় কি করে, আর তাকে কাঠগড়ায় দাঁড় করায় তো দাঁড় করায় কি করে? এটা বিবেক দিয়া ভাবা যায় না। কিন্তু আবারও বলতেছি, তারপরও যে আসামি হিসাবে দাঁড়াবে নিজের জুতা নিজের কপালেই মারতে হবে। শুধু বাছাই করেন নাই, আল্লাহ বাছাই করা আমাদের উপরে স্টিকার লাগাইছেন। স্টিকার, স্টিকার চিনেন? মনোগ্রাম চিনেন? কোম্পানির স্টিকার থাকে না, আল্লাহ স্টিকার লাগাইছেন। কুনতুম খায়রা উম্মাহ, তোমাদের চেয়ে উত্তম কোন উম্মত নাই। তাহলে বোঝা গেল সবচেয়ে উত্তম উম্মত একে আবার শাস্তি দেয় কি করা, একে আবার আসামি বানায় কি করা। আবারও বলতেছি, যদি হইলাম তাহলে এটা আমার দুর্ভাগ্য, সৌভাগ্য না। আমি আজকের কথা বলতেছি না, কালকের কথা বলতেছি। কারণ এখানে থাকবোই কদিন, কে কদিন থাকবে, ঠিক না? এখানে সবাই থাকবে অল্প সময়, 60-70 বছর, ঠিক না? হ্যাঁ, এটা আমাদের হিসাব, আল্লাহর হিসাব না। আল্লাহর হিসাব আরো কম। 60-70 বছর আমাদের হিসাব। আমরা জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত হিসাব করি, ঠিক না? হ্যাঁ, ঠিক বলেন? সত্য তো? জন্ম তারিখ থেকে নিয়ে মৃত্যু তারিখ পর্যন্ত এটা আমাদের হিসাব, আল্লাহর হিসাব না। আল্লাহর কাছে আরো কম হিসাব। আমাদের হিসাবে 60-70 বছর, আল্লাহর হিসাবে আরো কম। কেননা আল্লাহ 2 পর্বে আমাদের বয়সকে মাফ করে দিয়েছেন। 2 পর্বে, একটা বালেগ হওয়া পর্যন্ত, যতদিন পর্যন্ত বাচ্চা বালেগ না হবে কোরআন কলম তার বিরুদ্ধে কিচ্ছু লিখবে না। মা লুঙ্গি মাথায় বাঁধলেও লিখবে না,
আবার লুঙ্গি গাছে রাইখা রাস্তায় ঘুরলেও লিখবে না, কিচ্ছু লিখবে না। আমরাও বলবো বাচ্চা, আল্লাহ বলবো বাচ্চা। আমরাও বলবো বাচ্চা, আল্লাহ আরেকটা শব্দ বাড়ায় বলবে, বলবে শুধু বাচ্চা না, 100% আচ্ছা, নিষ্পাপ, 100%। আমরা বলবো শুধু বাচ্চা, ঠিক না? আল্লাহ এক শব্দ বাড়ায় বলবে বাচ্চা 100% আচ্ছা। আচ্ছা বোঝেন? ভালো, নিষ্পাপ। এটা মাপ। দ্বিতীয় পর্বে আবার মাফ করছেন, যতক্ষণ ঘুমানো থাকবো ততক্ষণ মাফ। কলম আমার বিরুদ্ধে কিচ্ছু লিখবে না। কি ঘুমের মধ্যে মনে হয় কিছু উল্টা পাল্টা দেখেন না? দেখেন, স্বপ্নে দেখেন কিছু উল্টা পাল্টা? হ্যাঁ, লেখলে তো গাঠটিটা অনেক বড় হয়ে যেত, ঠিক না? কি বলেন? উল্টা পাল্টা দেখি না? হ্যাঁ, খালি দেখি সজাগ অবস্থায় তো এমনি দেখি, উল্টা পাল্টা স্বপ্ন অবস্থায় আরো বিকট ভাবে দেখি, ঠিক না? হ্যাঁ, বাচ্চা কাচ্চা আছে তো এই জন্য খুলা বলা যায় না আর কি। হ্যাঁ, ঘুমের সময়টা মাফ, আল্লাহ মাফ করে দিছেন, কলম উঠায় রাখছেন। আমার পক্ষে লেখে কিন্তু আমার বিরুদ্ধে লেখে না। আমার পক্ষে লেখে কিন্তু বিরুদ্ধে। এশার নামাজ পড়া ফেলছেন? ফজর পড়লে সারা রাত্র কলম আপনার পক্ষে এবাদত এবাদত এবাদত, নামাজ 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 লিখতে থাকবে, কিন্তু ঘুমের ভিতরে যা উল্টা পাল্টা করেন কিচ্ছু কলম লিখবে না। আল্লাহ বলবে উঠানো। বুঝা গেল 60-70 বছর তা আমাদের হিসাব, আল্লাহর হিসাব না। আল্লাহর হিসাবে অনেক কম, অনেক কম, অনেক কম। এতদিনই থাকবো, এর বেশি থাকবো না। আবার বয়সটা কম দিছেন, এই জন্যই বাইবা চিন্তা করে বয়সটা আমাদেরকে কম দিছেন, যে এত ভালোবাসি, এদেরকে শাস্তি দিতে চাই না, কাঠগোড়ায় দাঁড় করাইতে চাই না, আমার পক্ষে সাক্ষী হিসাবে দাঁড় করাইতে চাই। এদেরকে লম্বা পরিশ্রম করাই তো করাই কি করা, এই জন্য বয়স অল্প দিছেন যাতে পরিশ্রম ক্লান্তি কম হয়। ক্লান্তি বোঝেন? বয়স বেশি হলে বেশি খাটতে হতো না? হতো না? 1000 বছর বয়স দিলে তো 1000 বছরই খাটতে হইতো, ঠিক না? নূহ আলাইহিস সালামের উম্মত কি একদিন ছাড় পাইছে নাকি যে একদিন ছাড়? এই উম্মতের জন্য, এই জন্য বয়স কম দিছেন। তো যেটা আমার প্রথম দাবি ছিল, আল্লাহ এই উম্মতকে না শাস্তি দিতে চান, না আসামি হিসাবে দাঁড় করাইতে চান, বরং নিজের পক্ষে কিয়ামতের দিন সাক্ষী হিসাবে দাঁড় করাইতে চান। কিন্তু এত সুযোগ পাওয়ার পরেও যদি আপনার আমি কাজে না লাগাইলাম, তাইলে ওই আবার পিছে চলে যেতে হবে। লুমু আনফুসাকুম, তুমি তোমার কপালে জুতা মারো, আল্লাহকে বলার কিচ্ছু থাকবে না। এই জন্যই আল্লাহ আমাদের উপরে জুলুম করতে চান না। কোরআন বলে লাইসা যাল্লামিল লিল আবিদ, কোরআন আমাদের জন্য আসছে, অন্য কোন উম্মতের জন্য না। অন্য উম্মতের জন্য অন্য কিতাব আসছে, কি লেখা আছে এটা আমার বিষয় না। আমার কোরআনে কি লেখা আছে এটা আমার বিষয়। আল্লাহ আমাদের উপরে জুলুম করতে চান না, জুলুম করতে চান না। এই জন্য আল্লাহ আমাদেরকে মোটা মোটা প্যাকেজ দিচ্ছেন, বড় বড় প্যাকেজ। কিন্তু তারপরও যদি আমি না ধরলাম, তাহলে আমার মতো হতবাগা কেউ হবে না, আমার মতো কপাল পোড়া কেউ হবে না।
এই উম্মতের বাচ্চাও বুজুর্গ হইতে পারে, বাচ্চা না পারে না? বাচ্চা তো বুজুর্গই, ঠিক না? নিষ্পাপ আবার এর চেয়ে বড় বুজুর্গকে, ঠিক না? ওলামা বলো কোন উম্মতের বাচ্চারে আল্লাহ নিষ্পাপ বলছে? এটা পরের কথা। আমাদের বাচ্চারাও বুজুর্গ, নিষ্পাপ এর চেয়ে বড় বুজুর্গকে? কোন বুজুর্গ হাত উঠায় বলতে পারবে আমি নিষ্পাপ? বাচ্চা তো নিষ্পাপ, আমাদের বাচ্চা বুজুর্গ। চাইলে আমাদের যুবকও বুজুর্গ হইতে পারে, আছে হাজারো যুবক বুজুর্গ আছে, একজন না দুইজন না, হাজারো যুবক বুজুর্গ আল্লাহওয়ালা হইতে পারে। কেমন আল্লাহওয়ালা? যাকে দেখায়া আল্লাহ ফেরেশতাদের উপরে গৌরব করবে। আল্লাহ বলবে ইন্নী উবাহি বিহিল মালাইকা, ফেরেশতারা তোমাদের উপরে আমি এই যুবককে নিয়ে গৌরব করি, এ আমার বন্ধু, এ আমার বন্ধু। আমাদের নারীও ইচ্ছা করলে আল্লাহওয়ালা হইতে পারে, আল্লাহওয়ালি হইতে পারে, বুজুর্গ হইতে পারে। নাইলে রাবেয়া বসরি বুজুর্গ হলো কি করে? ঠিক না? রাবেয়া বসরিও তো বুজুর্গ, ঠিক না? আল্লাহওয়ালি। আমাদের নারীরও আল্লাহওয়ালি হইতে পারে, আমাদের ফকিরও আল্লাহওয়ালা হইতে পারে। এই উম্মতের ফকির যদি আল্লাহওয়ালা না হইতে পারত, তাহলে ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি কেন লিখবে যুবক ভিক্ষুকের গালে থাপ্পড় বসায়া দিছে, ভিক্ষুক কিচ্ছু বলে নাই, খালি উপরে তাকায় ঠোঁট দুইটা নাড়ায়া দিছে। নাড়াইতে দেরি, যুবক মরতে দেরি করে নাই। সবাই জিজ্ঞাসা করছে কি করলে? কিচ্ছু করি নাই, প্রেমের খেলা হয়ে গেছে। বুঝে কিসের প্রেমের খেলা? এইখানে আবার প্রেম আসলো কোত্থেকা? বলে ওর প্রেমিকার গায়ে আমার পায়ের কাদা লাগছে, ও সইতে পারে নাই, ভিক্ষুক বৃদ্ধ গালে যৌবনী হাত দিয়া থাপ্পড় বসায়া দিছে। আমাকেও একজন ভালোবাসে, আমাকেও একজন ভালোবাসে, সে সইতে পারে নাই, এ থাপ্পড় দিয়া ক্ষান্ত, উনি জানি নিয়া ক্ষান্ত। তো ভিক্ষুকও ওলি হইতে পারে। এই উম্মতের ভিক্ষুকও কে হইতে পারে? ওলি হইতে পারে। এই উম্মতের সুইপারও ওলি হইতে পারে। সুইপার, এই উম্মতের সুইপারও ওলি হইতে পারে। সুইপার, হ্যাঁ, কাহিনী আছে, সত্য, এগুলো বানানো না। সব কাহিনী বানানো হয় না, বাস্তব সত্য কাহিনী। ওলামাদেরকে জিজ্ঞাসা করেন সুইপারও এই উম্মতের ওলি হইতে পারে। এত সহজ, কেন এই উম্মতকে আল্লাহ ভালোবাসে, আমাদের কারণে না, আমাদের কারণে না। জামাইয়ের কানে কানেই বলা হয়, জামাই যদি বলে তো কানে কানে বলা হয় বাবা তুমি তো সারা জীবনই খাইবা, বন্ধুরা তো এক দুইবার আইছে, বন্ধুরা তো এক দুইবার আসবে, বন্ধুরা তো এক দুইবার আসবে। আমাদের নবীজি আল্লাহর বন্ধু, আমরা তার উম্মত, আমাদের দাম অনেক বেশি। এই জন্য যেটা বুঝাইতেছিলাম যে আল্লাহ এই উম্মতকে কাঠগড়ায় দাঁড় করাইতে চায় না, আল্লাহ এই উম্মতকে শাস্তি দিতে চায় না। কোরআন দিতেছি মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম, আল্লাহ বলে দিছে এই উম্মতকে তোমাদেরকে শাস্তি দিয়ে কি করব? শাস্তি দিতে চাই না, কাঠগড়ায় দাঁড় করাইতে চায় না। এই জন্য আসেন, রমজান আসতেছে, নিজেকে কাল সকাল থেকে প্রস্তুতির লাইনে দাঁড় করায় দেয়। রমজানের প্যাকেজ আল্লাহ এই জন্য দিচ্ছেন যে এই উম্মতকে আল্লাহ শাস্তি দিতে চান না।
কাঠগড়ায় দাঁড় করাইতে চান না, এই উম্মতকে আসামি বানাইতে চান না, এই উম্মতকে ভালোবাসার চাদরে পেঁচায়া বন্দুকটা বন্ধুর হাতে উঠায়া দিতে চান। এই জন্যই তো কিয়ামতের দিন বন্ধুকে বলে দিছেন, যেটা কাউকে বলেন না বা বলবেনও না, না ১৬ লক্ষ নবীকে বলবেন, না ৩১২ জন রসুলকে বলবেন, না ৪ জন উলুল আজমি মিনার রসুলকে বলবেন, না ৩ জন কিতাব প্রাপ্ত রসুলকে বলবেন, কাউকে বলবেন না। শুধু বন্ধুকে বলে দিছেন, আজকেও কিয়ামতের মাঠেও বলবেন। বন্ধু যখন চিৎকার দিবে উম্মতি বইলা, আল্লাহ আমার উম্মত বলতে দেরি, আল্লাহ ঘোষণা দিতে দেরি হবে না। সালতুতা, আপনি কাকে চাবেন, কতটি চাবেন, চাইতে দেরি, আমরা দিতে দেরি করব। সাফি তুসাফা, আপনি সুপারিশ করতে দেরি। হায় হায় হায়, হে উম্মত তো আল্লাহ কত ভালোবাসে এটা জানি না। হায় হায়, ভালো যদি না বাসতেন কোন উম্মতকে নিজের কালাম দেন নাই। কালাম, আপনাকে আমাকে কালাম দিছেন। কালাম এটা ভালোবাসার বিকাশ। কেমন কালাম দিছেন হুজুররা বলুক। আরো তো 3টা বড় কিতাব আছে, কোন কিতাব ওই উম্মতের জন্য সুপারিশ করবে? সুপারিশ না, লড়বে, ঝগড়া করবে আল্লাহর সাথে। করবে না, কোন কিতাব করবে না, শুধু কোরআন করবে, আল্লাহর কিতাব করবে। এই জন্যই তো কিতাবে পাওয়া যায়, যেই ব্যক্তি এই কোরআনকে মহব্বত করবে, ডেলি মহব্বত করে চুমা দিবে, বুকে লাগাবে, চোখে লাগাবে, আর বলবে আল্লাহ পড়তে তো পারি না, কিন্তু মহব্বত তো করতে পারি, বিদায় আমি কিন্তু তোর কালামকে মহব্বত করি। কসম খোদার, কালাম তাকে মহব্বত করবে, আল্লাহ তাকে মহব্বত করবে। হইতে পারে কালাম তাকে মাথায় উঠায়া জান্নাতেও পৌঁছায় দিবে। আল্লাহ নিজের কালাম দিছেন। কালাম, এই জন্য আসেন, শেষ জায়গায় চলে আসছি, আসেন। আর লম্বা করতে চাইতেছি না, ওই প্যাকেজ আমাদের সামনে চলে আসছে। হয়তো মধ্যখানে 1 দিন বাকি, অথবা মধ্যখানে 2 দিন বাকি। মধ্যখানে 2 দিন বাকি। কিছু জিনিস আছে, কিছু ক্ষেত্র আছে, আগে খোলার আগে দাঁড়ায় থাকতে হয়। খোলার আগে, হ্যাঁ খোলার আগে, খোলার আগে, তাইলে সিরিয়াল তাড়াতাড়ি পাওয়া যায়, ঠিক না? মনে হয় বিদ্যুৎ বিল টিল দেন না আপনারা, ঠিক না? এই এলাকায় মনে হয় সবই সরকার মাফ করে দিছে, ঠিক না? হ্যাঁ, বিল দিতেও তো সিরিয়াল দিতে হয়, ঠিক না? তাহলে আমরাও চলেন 1 দিন অথবা 2 দিন বাকি রমজান, এই প্যাকেজ চলে আসতেছে। চলেন, এসা তো হয়েই গেছে, ফরজ থেকে আমরা, ফজর থেকে আমরা সিরিয়ালে দাঁড়ায় যাই, যাতে রমজান আসতে দেরি, রমজান আসতে দেরি, রহমতের চাদরটা যেন আমার উপরে আসতে দেরি না হয়। কেননা সিরিয়ালে থাকলেই তো চাদরটা আসবে। আর এটাও লেখা রাখেন কিন্তু, রহমতের চাদর যার উপরে আসবে, মাগফিরাতের চাদরটা তার উপরই লাগবে। আর মাগফিরাতের চাদরটা যার উপরে লাগবে, রব্বে কাবার কসম, জাহান্নাম থেকে মুক্তির চিঠিটা তার নামে ইস্যু হবে, তার নামে ইস্যু হবে। এই জন্য ফজর থেকে চলেন, কালকা ফজর থেকে আমরা সিরিয়ালে দাঁড়ায় যাই। কাল ফজর থেকে যেন 1 ওয়াক্ত নামাজও আমার কাজা না হয়। কমসে কম রমজানই পড়েন না, 1 ওয়াক্ত যেন জামাত না ছোটে, 1 ওয়াক্ত যেন কাজা না হয়। রমজান পড়েন না, রমজান পড়েন না, রমজান। তাইলেও তো আল্লাহর কাছে বলা যাবে, আল্লাহ 11 মাস পড়িস নাই কেন? কেন আল্লাহ, রমজান তো 70 গুণ বেশি ছিল, আমি 1 মাস পরেও তো সারা বছরের রিকভারি হইয়া
ফরজের ঘাটতি পূরণ হয়েও তো আমার হিসাবে আমার কাছে বিরাট বড় একটা ঘাটতি রয়ে গেছে সওয়াবের, অতটুকের পাওনাই আমাকে দিয়া দেন না। আপনি আমার কাছে পাওনা পান, এটা কি করে বলেন? আমার হিসাবে তো আমি আপনার কাছে পাওনা পাই, আপনি আমাকে ওইটা দিয়া দেন না। আমি তো এমনিও বলি, এই উম্মত যদি 80 বছর বাঁচলো আর মারা গেল 80 বছর বয়সে, আল্লাহ যদি বলে কি নিয়ে আসছ হিসাব দে, তো সে বলতে পারে এক রাত্রের হিসাব দিয়া নেই। আল্লাহ যদি বলে এক রাত্রের হিসাব মানি, লাইলাতুল কদর হইতো 83 বছর 4 মাস ছিল, আমি ছিলাম 80 বছর, 80 বছর বাদ দিয়া দেন, তারপরে তো 3 বছর 4 মাসের পাওনা আপনার কাছে আসি। দুনিয়ায়ও গরিব অবস্থায় ছিলাম, যা পাইতাম ওটুক দিয়া সংসার চলে যেত, এইখানেও বাস 3 বছর 4 মাসের পাওনা দিল, এইখানেও সংসার চলে যাবো, আর বেশি লাগবো না। আপনি আমার কাছে চান করতে কা প্যাকেজ তো দিছে, শুধু এতটুক তো না, তো আমি ইবাদত দেখাইলাম। আল্লাহর রাসূলের কাছে জিবরিল আলাইহিস সালাম আসছেন, আয়েশা বলছে খুশির খবর, বলছে কি? আপনার উম্মত 70,000 হিসাব কিতাব ছাড়া জান্নাতে যাবে। সুবহানাল্লাহ পড়ে পড়েন, পুরাটা শোনেন আগে। আল্লাহর রাসূলের চেহারা মলিন হয়ে গেছে, বলছে নিয়ে আসলাম খুশির খবর, আপনি মলিন হলো কেন? মাত্র 70,000, কিয়ামত পর্যন্ত উম্মতের কি হবে? আমি তো উম্মতের কান্ডারি, কিয়ামত পর্যন্ত উম্মতের কি হবে? এদের কি হবে? আপনি কি নিবেন না? কয় নিব না, না নিব এটা ভাবার পরে বলবো, মশওয়ারার পরে বলবো। কিসের পরে? তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে বসা ছিল, জিজ্ঞাসা করছে, ওমর 70,000 উম্মত হিসাব কিতাব ছাড়া জান্নাতে যাবে, আল্লাহ খবর পাঠাইছে, নিব না নিব না? তো যেমন উস্তাদ তেমনই তো ছাত্র হয়, ঠিক না? ইয়া রাসূলুল্লাহ, আমরাই তো 1.25 লক্ষ, কিয়ামত পর্যন্ত উম্মতের কি হবে? নিয়েন না, পাঠায় দেন, বাড়ায় নিয়ে আসতে বলেন। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানা ছিল, আল্লাহর আগের থেকে ঘোষণা ছিল, সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, বন্ধু আপনাকে আমরা রাজি করব। ওনার মনে এটা ভাসতে ছিল যে আপনি চাইলে তো রাজি করার জন্য দিবেই দিবে। তো ফিরত পাঠায় দিছে, না 70,000 নিব না, বাড়ায় নিয়ে আসেন। তো ফিরত আসছে, আয়েশা বলতেছে যে বাড়ানো তো যাবে না, কিন্তু আপনাকে নারাজও করা যাবে না, সংখ্যা বাড়ানো যাবে না, আবার আপনাকে, আরে বুঝতেছেন ধ্যান দিয়া, আপনাকে নারাজও করা যাবে না। তাহলে কি আল্লাহ সিস্টেম বানায় দিয়েছেন? সিস্টেম কয় কি সিস্টেম? যাবে 70,000 হিসাব কিতাব ছাড়া জান্নাতে, কিন্তু প্রত্যেক ব্যক্তি 70,000 নিজের সাথে নিয়ে যাবে। কত হইল? কত? কন্যা কত জন? আরে হিসাব আছে হুজুর, ম্যাথমেটিক্স এর হিসাব আছে। 490 কোটি হিসাব কিতাব ছাড়া জান্নাতে যাবে। কত? 70,000 প্রত্যেক ব্যক্তি নিয়ে যাবে 70,000। 70,000 প্রত্যেক ব্যক্তি নিয়ে যাবে 70,000। তাইলে হিসাব দাঁড়ায় 490 কোটি। বুঝা গেল আমার কথাই সত্য। আল্লাহ এই উম্মতকে শাস্তি দিতে চান না, কাঠগোড়ায় দাঁড় করাইতে চান না। আরেকটা হাদিস অনেকদিন পরে মনে উঠলো, তাহকিক উলামায়ে কেরাম করে নিয়েন। কিয়ামতের দিন আল্লাহ রসুল বলবে, আমার উম্মতের হিসাব কিতাব আমাকে নিতে দেন। বলছে কেন? বলছে সবার সামনে যদি নেন তাহলে আপনার আর আমার ডিট, আপনি যে আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন ওটা ঠিক থাকবে না। আপনি বলছেন আমাকে লজ্জিত করবেন না,
সবার সামনে আমার উম্মতের হিসাব কিতাব নিলে আমার উম্মতের ভুল ত্রুটি সবাই জেনা ফেলবে। তো আপনি যে আমাকে লজ্জিত করবেন না বলছেন, ওটা ঠিক থাকবে তো থাকবে কি করে? তা আল্লাহ বলবে তাইলে আমার উম্মতের হিসাব কিতাব আমি নিব। তো আল্লাহ প্রশ্ন করবেন, আপনি যদি নেন আর আপনি যদি ভুল ত্রুটি উম্মতের দেখেন, তখনও তো আপনি লজ্জিত হবেন না? হবেন না? ওটা তো স্বাভাবিক। তাইলেও তো আমাদের দুইজনের মুআহাদা আর ডিড আর প্রতিশ্রুতি ঠিক থাকবে না। আমি তো বলছি আপনাকে লজ্জিত করব না। তখন আল্লাহ বলবে, আপনার উম্মতের হিসাব কিতাব আমি নিব, কিন্তু কারো সামনে না, পর্দার ভিতরে নিব। কাউকে তো দূরের কথা, আপনাকেও জানতে দিব না। এই উম্মতকে আল্লাহ শাস্তি দিতে চান না, আসামি হিসাবে দাঁড় করাইতে চান না। আমি দুইটা প্যাকেজ শুধু দেখাবো, আর বেশি না। দুইটা প্যাকেজ দেখাবো, বেশি দেখাবো না। দুইটা প্যাকেজ দেখাবো। প্যাকেজ বোঝেন তো? প্যাকেজ দেয় না কোম্পানিওয়ালারা? আল্লাহ আমাদেরকে প্যাকেজ দিছে। এই উম্মতকে দাঁড় করাইতে চান না। প্রথম প্যাকেজ দিছেন আমাদেরকে নামাজ। কি নামাজ? নামাজ প্যাকেজ দিছেন। এটাও সত্য। ওই যে বলছি না, এই উম্মতকে বেশি খাটাইতে চায় না। নামাজ দিছিলেন 50 ওয়াক্ত, পরক্ষণেই ভাবছেন 50 ওয়াক্ত এত খাটবে, তাহলে আর ভালোবাসা রইল কোথায়? আল্লাহ সিস্টেম করছেন, বন্ধুকে একবার নিচ্ছেন 5 কমাইছেন, আবার নিচ্ছেন 5 কমাইছেন, কমাইতে কমাইতে 5-এ আইনা রেখা দিছেন। কত কমায় দিছে? 45 কমায় দিছে। 5 ওয়াক্ত পড়তেই গাম জোরে, আরো 45 ওয়াক্ত পড়লে কি অবস্থা হইতো, ঠিক না? হ্যাঁ, তো আল্লাহ পরিশ্রম কমায় দিছেন, কিন্তু ভালোবাসেন। ভালোবাসেন। এই উম্মতকে শাস্তি দিতে চান না, কাঠগোড়ায় দাঁড় করাইতে চান না, ক্লান্ত করতে চান না, ভালোবাসেন। এই জন্য বলছে, বন্ধু পরিশ্রম তো কমায় দিলাম, কিন্তু সোয়াব কমাইতে মন চায় না। সোয়াব জাগারটা জাগাই রেখে দিলাম। 5 ওয়াক্ত পড়বেন, কয় ওয়াক্তের সোয়াব পাবেন? হ্যাঁ, 50-এ খুশি? কি খুশি 50-এ? আরে বলেন না, হ্যাঁ না বলবেন তো একটা খুশি 50-এ? হ্যাঁ, আপনি খুশি হইল, আল্লাহ মনে হয় খুশি হন নাই। আল্লাহ মনে করতেছে এইটুও কম হয়ে গেছে, 50ও কম। পরে বন্ধুকে দিয়ে বলা দিছে, বন্ধু উম্মতকে কানে কানে বলে দেন, জামাতের সাথে পড়লে আরো 27 গুণ বাড়ায় দেন। আরো 27 গুণ বাড়ায় দিব। এইবার কত হয়? এক নামাজ কত হয়? হ্যাঁ, কত? হ্যাঁ, ম্যাথমেটিক্সে কাঁচা, আপনারা অঙ্কে কাঁচা। আগেই তো 10 প্রাপ্য, আগেই তো 10 প্রাপ্য, আগেই তো 10 পাবো, ঠিক না? এক করলেই তো কত পাবো? কি আগেই তো 10 প্রাপ্য, ঠিক না? 27 হইলে 270 ওয়াক্তের সওয়াব পাবো। 210-কে 27 দিয়ে পূরণ দিলে 270ই হয়। না না, আরে বেশি কিছু লাগবে না। 27-এর 27 উপরে একটা শূন্য উঠা যাবে, 275 হয়। 270 10-কে 27 দিয়ে গুণ দিলে 270 হয়, ঠিক না? হ্যাঁ, সোজা হিসাব। 270 ওয়াক্তের পাবেন। এত বড় প্যাকেজ দিছে,
এখন আপনি বলতে পারেন গুনার কি হবে? বুঝলাম, গুনাহগুলা যে মধ্যখানে করব, ফজর পড়া যে জোহর পর্যন্ত গুনাহ করব, জোহর পড়া যে আসর পর্যন্ত করব, আসর পড়া যে মাগরিব পর্যন্ত করব, মাগরিব পড়া যে এশা পর্যন্ত করব, ওইগুলার কি হবে? তো আল্লাহ বলে আমি শাস্তিও দিতে চাই না, কাঠগড়াও দাঁড় করাইতে চাই না। ওই গুনাহগুলা তো বলছে আসসালাতু ইলা সালাতি কাফারা, ওই গুনাহগুলা এমনি মাফ করে দেবে, গুনাহগুলো এমনি মাফ করে দেবে। জিজ্ঞাসা করেন ওলামাদেরকে হাদিস ঠিক কিনা? আসসালাতু ইলা সালাতি কাফারা। কিন্তু ওলামা বলবে মা লাম তুখসাল কাবায়ের, কবিরা গুনাহ না করলে। কিন্তু আরেক দল ওলামা আছে যারা বলে নামাজ দিয়া কবিরও মাফ হয়, আমি ওই দলে। নামাজ দিয়া কবিরও মাফ হবে, সগীরও মাফ হবে। যদি বলেন প্রমাণ, তাহলে আল্লাহর রসুলের ওই গাছের ডালা ধরা যে নাড়া দিছিলেন, সমস্ত পাতাগুলা ঝরা গেছে। তারপরে বলছে উসমান, আমার উম্মত যখন নামাজ পড়ে এরকম গুনাহগুলা সব ঝরা যায়। ওইখানে কোনো এই কথা বলেন নাই সগীরা না কবিরা, ছোট পাতা ঝরা গেছে বড় পাতা রয়ে গেছে এরকম না, সব ঝরা গেছে, পুরা শাখার থেকে সব পাতা ঝরা গেছে। তারপরেই বলছে যে আমার উম্মতের গুনাহ এরকম মাফ হয়ে যায়। আল্লাহ আমাদেরকে শাস্তি দিতে চান না, কিন্তু যদি শাস্তির উপযোগী হই তাহলে আমার চেয়ে পুরা কপাইলা কেউ নাই, আমার চেয়ে হতবাগা কেউ নাই, আমার চেয়ে নিকৃষ্ট কেউ নাই। এই জন্যই আমার মনে হয় আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির লেখা সত্য। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, শুকর যখন সকালবেলা ঘুমের থেকে ওঠে আল্লাহর প্রশংসা করার পরে বলে কাইলা ইয়াকা আউয়ালা নাযরিন আলা মান লা ইউসাল্লি, আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনামাজির উপরে না পড়ে। কেননা আল্লাহ প্যাকেজ দিয়া শুধু ডাকেন নাই, প্যাকেজও দিছেন, আবার অনেকগুলো পুরস্কারও দিছেন। মসজিদে পা রাখতে দেরি, সম্মানের মালা পড়াইতে দেরি করেন না। ওয়াজাবা আলাল মাজুর আন ইউকরিমাজ যায়ের, আল্লাহ নামাজের জন্য ডাকে না, আল্লাহ নামাজের জন্য ডাকে না। কয়জন বড় লোক আছে গরিবের বাড়িতে যেয়ে দিয়া আসে? বাংলাদেশের অধিকাংশ বড় লোকরাই অভ্যস্ত গরিবকে নিজের বাড়িতে ডাইকা লাইন দড়ায়া মিডিয়াতে দেখায়া, এমনকি জান পর্যন্ত নিয়া তারপরে দেয়, ঠিক না? আল্লাহ নিজের ঘরে ডাইকা আমাদেরকে নামাজের জন্য ডাকতেছেন না, জান্নাতের চাবি দিতে ডাকতেছেন। এই জন্য মক্তবের ছেলেরা পড়ে আসসালাতু মিরাজুল মুমিনিন, আসসালাতু মিফতাহুল জান্নাহ। ছেলেরা পড়ে নামাজ জান্নাতের চাবি। চাবি পাইলে আর খুলতে অসুবিধা কি, ঠিক না? যাইতে দেরি, খুলতে দেরি না। তো প্রথম প্যাকেজ আল্লাহ আমাদেরকে দিছেন নামাজ, আরেকটা প্যাকেজ দিছেন এই রমজান। কারণ আল্লাহ জানেন, আল্লাহ জানেন, আল্লাহ জানেন, আল্লাহর রসুলও জানতেন। এই জন্যই মুসা আলাইহিস সালামের কথার উপরে মনটা ব্যথিত ছিল যে আমার উম্মত 2 বেলা পড়ে না, আপনার উম্মত 5 বেলা পড়বে কি কইরা? আপনি যান কমায়া নিয়ে আসেন। 45 যখন কমায়া দিছেন তো 5কেও কমায়া দিবে, কমায়া দিবে। যান, এই ব্যথা ছিল, আমি মুখ দেখাবো কি যদি 5 ওয়াক্ত না পড়ে? আল্লাহ তো এতগুলো পুরস্কার দিয়া ডাকতেছে, জান্নাতের তে বড় পুরস্কার আর কি আছে? সামান্য একটা বাড়ি পেয়ে খুশি হয়ে গেলেন, কয়দিন থাকবেন এই বাড়িতে? বাড়িওয়ালা করে ওসিয়ত করে লেখা যান, কোর্টে যায়
150 টাকার স্টামে ওসিয়ত লেখা যান যে মরলে আমাকে আমার কামরাই কবর দিয়েন, তো সবাই বলবে যে সময় স্টাম্প করছে ওই সময় মনে হয় মাথা ঠিক ছিল না, এই জন্য স্টাম্প করছে না। কয়দিন বাড়িতে থাকবো? দুনিয়া এই 1.5 কাঠা 2 কাঠা 4 কাঠা 5 কাঠা 1 বিঘা 2 বিঘা 1 একর 2 একর আছে। কিছু বাড়ি দুনিয়াতে আছে 2 4 5 একর, মানি আমি 5 একর। জান্নাত তো এই দুনিয়ার থেকে 10 গুণ বড়। 2,40,000 মাইল জান্নাত। সবচেয়ে ছোটটা ওটা আমরা পাবো না, বাঙালি পাবে না, ওটা যে পাবে ওর নাম লেখা আছে, আল্লাহ রসুল নাম বলে গেছে, ও পাবে সবচেয়ে ছোটটা। 2,40,000 কি মাইল। চিনেন কতটুকু? আমেরিকা পর্যন্ত, কানাডা এর চেয়ে ছোট। এই দুনিয়ার 10 গুণ, 2,40,000 মাইল। এই পচা মাটির না, বাংলাদেশে বহুত এলাকার মাটি আছে পচা, ঠিক না? বৃষ্টি হইতে দেরি, হাঁটু গাড়তে দেরি হয় না, ঠিক না? এরকম মাটি, মুস্কের মাটি, মুস্ক। এই দুনিয়ার গাছ জাফরানের গাছ হবে, এই দুনিয়ার কাঠের গাছপালা সোনার গাছ হবে, সোনার গাছ। আপনি বলবেন সোনার গাছে ফল হবে কি করে? তাহলে আমি যদি প্রশ্ন করি কাঠের গাছে ফল হয় কি করে, এটার জবাব দেন আগে আমাকে। কাঠের গাছে ফল হয় কি করে? কি গাছ কাঠের না? হ্যাঁ, কাঠের গাছে ফল হয় কি করে? যে আল্লাহ কাঠের গাছে ফল দেওয়া চোষা বানাইতে পারে, ল্যাংড়া বানাইতে পারে, হ্যাঁ হাড়ি ভাঙ্গা বানাইতে পারে, আরো জানি কি কি আছে, গোপাল ভোগ, আম গোপালি, আম ফজলি। যে আল্লাহ কাঠের গাছে বানাইতে পারে ওই আল্লাহ সোনার গাছেও বানাইতে পারে। এত জুড়ে যাওয়ার দরকার কি? যে আল্লাহ পানিটাকে এত সুন্দর মানুষ বানাইতে পারে সে কি না পারে? এত দূরে যাওয়ার দরকার কি? যে আল্লাহ ছোট একটা চোখে 13 কোটি ক্যামেরা ফিট করতে পারে সে কি না পারে? হ্যাঁ হ্যাঁ, সত্য তো। যে আল্লাহ জিহ্বার ভিতরে এরকম মেডিসিন ফিট করে অস্তিত্ব দিতে পারে যে জিহ্বা লাগাইতে দেরি, রিপোর্ট দিতে দেরি করে না। হাসপাতালে গেলে তো রিপোর্টের জন্য সপ্তাহ অপেক্ষা করতে হয়, 1 মাসও অপেক্ষা করতে হয়। কিছু কিছু রিপোর্ট আছে আমাদের জিহ্বা লাগাইতে দেরি, রিপোর্ট দিতে দেরি করে না। দেরি করে? স্বাদের রিপোর্ট দিতে দেরি করে না, ঠিক না? হ্যাঁ, নাকের কাছে নিতে দেরি, গ্রান সুঙ্গা রিপোর্ট দিতে দেরি করে না। যে আল্লাহ এটা পারে ওই আল্লাহ কি না পারে, ঠিক না? আমি তো বড় প্রমাণ যে আল্লাহ সব পারে। আল্লাহ 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 সব পারে, তো আমি প্রমাণ, আমি প্রমাণ। ছোট একটা চক্ষু দিছেন, সারা দুনিয়ার শত শত বৎসর ডাক্তাররা, 1 জন না 2 জন না, লক্ষ লক্ষ চোখের ডাক্তার গবেষণা করতেছে আর আমাদের জ্যাব খালি করতেছে। কিন্তু যদি জিজ্ঞাসা করি গবেষণা কবে শেষ হবে, মুস্কি হাসি দিয়া বলবে আকাশের যেরকম কিনারা কেউ জানে না, আমরাও এই চোখের কিনারা জানি না কখন শেষ হবে। যে আল্লাহ 1 চোখে এরকম ফিট করতে পারে সে কিনা পারে। তাইলে বোঝা গেল সোনার গাছের আমও হবে। হ্যাঁ, আজকে 1 আমে 1 মজা হয়। সোনার গাছের আমের, সোনার গাছের আমের এটাকে কি বলে? সোনার গাছের আমের খাসিয়ত হবে, সোনার গাছের আমের কোয়ালিটি হবে, যে দিক দিয়ে কামড় দিবেন ও দিক দিয়ে 70টা গ্রান, 70টা মজা, 70টা কালার। আবার আরেকটা দিবেন তো প্রথমটা চেঞ্জ হয়ে নতুন 70টা হবে।
এইখানে কাঠে হয়, এই জন্য এক গ্রান, এক স্বাদ, এক মজা। ওইখানে সোনার গাছে হবে, এই জন্য কামড়ে কামড়ে চেঞ্জ হবে, কামড়ে কামড়ে টুকরায় টুকরায় চেঞ্জ হবে। 70টা গ্রান হবে, 70টা মজা হবে, আর 70টা কালার হবে। নাইলে সোনার গাছে হয়ে লাভ কি, ঠিক না? তাহলে তো কাঠের গাছেই ভালো আছিল, ঠিক না? যদি একটাই হইতো, এক স্বাদ, এক গ্রান, এক কালার, তাহলে তো আমগো কাঠের গাছের গুলোই ভালো ছিল, ঠিক না? কি বলেন? আল্লাহ বলে সোনার গাছে হবে, এই জন্যই কামড়ে কামড়ে চেঞ্জ। আল্লাহ পারেন। তো প্রথম বলতেছিলাম যে আল্লাহ আমাদেরকে শাস্তিও দিতে চায় না, আসামি হিসাবে কাঠগড়ায়ও দাঁড় করাইতে চায় না। আমাদেরকে আল্লাহ দাড়িপাল্লার কাছে নিতে চান না, কেননা আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যদিও আমরা নবী চিনি না। চিনেন? নবীকে তো চিনি না, ঠিক না? চিনেন? ভালোবাসেন? প্রমাণ দিয়ে দিব এখন। যদি ভালোবাসতেন, ভালোবাসতাম, তাহলে বলেন একজন, এইখানে হুজুররা ছাড়া কিন্তু বলেন একজন যে আমি এই পর্যন্ত যতবার চুল কাটছি, একবার সেলুনালাকে বলছি আজকে আমার চুলটা আমার নবীর আদর্শ মতে কেটে দিবা, কেননা আমি নবীজিকে ভালোবাসি। একবার হইলো চুল কাটা আমার কাছে আমি রাখতে চাই। কিয়ামতের দিন যখন নবীজির সাথে দেখা হবে, তো আমি হাত পাতবো যে একবার হইলো আপনার আদর্শ মতে চুল কাটছি, আমারে কি দিবেন একটু দেন না। একজন হাত উঠান, পারবেন না। তাহলে আপনি কি ভালোবাসেন? এটার নাম ভালোবাসা? তাহলে কি করে সুপারিশের আশা রাখি? অথচ কিয়ামতের বাদশা কিন্তু উনি। একটা কথা দিলে আমার গাইথা নেন, রাগ হয়ে যান না। যতই আল্লাহ আল্লাহ জপেন, সারা জিন্দেগি জপতে পারেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি পক্ষে না হইল, তাহলে এক আল্লাহ আপনার আল্লাহর কাছে গ্রহণ হবে না। আল্লাহ বলবে ফিরন। যত আল্লাহ আল্লাহ করেন, যত জিকির করেন, আমি বিরুদ্ধে না, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহকে পক্ষে আনতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পক্ষে আসে, তো আল্লাহর গ্যারান্টি আছে, মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আমার বন্ধু পক্ষে, তুমি আমাকে না ডাকলো আমি তোমার পক্ষে, আমার বন্ধু পক্ষে, এই জন্য আমি পক্ষে, আমি পক্ষে। তো নবী চিনি না, নবীকে দিলে গাথি নেই। এই জন্যই তো বাংলাদেশে তুফানের মতো আগাছা ছাইতেছে, ছায়া যাইতেছে। দোষ আমাদেরও আছে। আমরা নবীকে হাইলাইট করতে চাই না, খালি নিজেরই হাইলাইট করি। নবীর শান বলি না, নবীর প্রয়োজনীয়তা বলি না, নবী কতটুক প্রয়োজন রাখি। কোরআন বলে ওয়াস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহ ঘোষণা দিতেছেন আমার কাছে মাপ চায়। বন্ধু, আপনি যতক্ষণ পর্যন্ত হা না বলবেন, ততক্ষণ পর্যন্ত আমরা মাফ করব না। আর আপনি হা বইলা দিলেন, পক্ষে ইশারা দিলেন, তো আমরা কত গুনাহ করলো, কে করলো এটা দেখবো না, মাফ করা দেব। দুই শব্দ কোরআন আমাকে বোঝায়। তো আল্লাহ রসুল, আল্লাহ আমাদেরকে প্যাকেজ দিছেন, প্যাকেজ দিছেন আল্লাহ আমাদেরকে। নামাজ সবচেয়ে বড় প্যাকেজ, যেটা আমাকে বাঁচাবে, যেটা আমাকে বাঁচাবে কাঠগড়ায় দাঁড়ানো থেকে, যেটা আমাকে বাঁচাবে আল্লাহর আযাব থেকে, যেটা আমাকে হাজারো জিনিস থেকে বাঁচায়া জান্নাতের চাবি আমার হাতে দিয়া দিবে। পাসপোর্ট, টিকিট, ভিসা সব দেওয়ার পরে চাবিও দিয়া দিবে।
আমি যাব, খুলবো আর ডুববো। শুধু ডুববো না,